আমিরাতে পৌঁছেছে বাংলাদেশের নারী ফুটবল দল। বাংলাদেশের নারী ফুটবল দল দুটি প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। বাফুফে জানিয়েছেন সোমবার মধ্যরাতে ঢাকা ছেড়েন দলটি, আর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 9টায় তারা পৌঁছে আমিরাতে। আগামীকাল 26শে ফেব্রুয়ারি এবং 2 মার্চ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি সামনে রেখে গত বৃহস্পতিবার 23 সদস্যের দল ঘোষণা করেন প্রধান কোচ পিটার বাটলার। এই দলের জায়গা হয়নি সাবজয়ী দলের 18 জন বিদ্রোহী ফুটবলারের। এদিকে পিটার বাটলার যখন তরুণদের নিয়ে করা দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছেন, তখন বিদ্রোহীরা ক্যাম্প ছেড়ে গিয়ে বাড়িতে চলে যান। বাটলার ভাবনায় আপাতত তাদের জায়গা নেই, তরুণদের হাত ধরে ভবিষ্যতে এগিয়ে যেতে চান তিনি। যদিও দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দরজা সকলের জন্য খোলা আছে, বিদ্রোহী ফুটবলাররা চাইলে বিদ্রোহ গিয়ে দলে যোগ দিতে পারেন। বাফুফে নারী উইনিং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ বলেছিলেন, নারীদের বিদ্রোহ শেষ, বাটলার অধীনে ক্যাম্পে যোগ দিবেন তারা। তবে তেমনটি হয়নি। নারী ফুটবলারদের অবস্থা পরিষ্কার, এখানে বাটলারকে মেরে দিতে নারাজ তারা। আমিরাতের ম্যাচের উপর নির্ভর করছে অনেক সমীকরণ। কোন দিকে যাবে এই বিদ্রোহীর ভবিষ্যৎ, তা অনেকটাই নির্ভর করছে এই দুই ম্যাচের উপর। প্রিয় দর্শক, ফুটবলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।